ওম নমঃ শিবায়। জয় রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে দিন আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য আজ থেকে আগামী 15টা দিন, অর্থাৎ আগামী 30 জুলাই এবং 30 জুলাইয়ের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রভাব আপনাদের জন্য থাকতে চলেছে। কারণ ইতিমধ্যে আপনারা নিশ্চয় হয়তো জানেন যে বেশ কিছু গ্রহের পরিবর্তন হয়ে গেছে এবং আরও বেশ কিছু গ্রহের পরিবর্তন হতে চলেছে, যেটা প্রত্যেক মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাব ফেলছে। সেই সঙ্গে সঙ্গে কর্কট রাশি জাতকদের জন্য বেশ কিছু শুভ পরিবর্তন আসবে, বেশ কিছু ক্ষেত্রে সফলতার কারণ হয়ে দাঁড়াবে, বেশ কিছু জায়গায় উন্নতি নিয়ে আসতে চলেছে। ঠিক কোন কোন জায়গায় কীভাবে আপনাদের জন্য পরিবর্তন আনবে, কোন জায়গায় আপনাকে সফলতা দেবে, কোন ক্ষেত্রে আপনার জন্য উন্নতি নিয়ে আসবে, সেই প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিও অবশ্যই সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে। কারণ আপনাদের অলরেডি যে চলে আসা যে নানান দিক দিয়ে যে সমস্যা, খরচপাতি, মেডিকেল ইস্যু, এমনকি আপনাদের বেশ কিছু ক্ষেত্রে অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে বাধা বিপত্তি, সঙ্গে সঙ্গে আপনার সামাজিক ক্ষেত্রে যতটা আপনি পরিশ্রম করছেন তার স্বরূপ কিছু ফল প্রাপ্তি করছেন না, এমনকি ভাগ্য ক্ষেত্রে নানান দিক দিয়ে বাধা সমস্যা কিন্তু আপনারা ফেস করে আসছেন কর্কট রাশির জাতক জাতিকারা। তো সেই জায়গাতে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে গ্রহের পরিবর্তনে আপনাদের জীবনে প্রভাব ফেলতে চলেছে। তো সেটা নিয়ে আজকের ভিডিও আলোচনা, ঠিক কোন কোন ক্ষেত্রে সমস্যার সমাধান, কোন জায়গায় উন্নতি, সাকসেস, সেই সবটা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে, তাহলে কিন্তু ভালো করে বুঝতে পারবেন। তো ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দিন ওম নমঃ শিবায় অথবা জয় রাধে রাধে, অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন। কর্কট রাশি রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট রাশি। শুরুতে যদি গ্রহ গোচরের একটু উপস্থিতি বলি, সেটা লক্ষ্য করা যাচ্ছে যে বুধ সূর্য আপনার রাশিতেই উপস্থিত হয়ে গেছে, যেখানে কিনা বুধাদিত্য রাশিযোগ তৈরি করছে। মঙ্গল কিন্তু আপনার দ্বিতীয় ঘরে, তবে মঙ্গল খুব শীঘ্রই রাশি পরিবর্তন করবে। বৃহস্পতি আপনার দ্বাদশে, তবে শুক্র রয়েছে একাদশে, তবে শুক্র রাশি পরিবর্তন করে দ্বাদশে চলে আসবে। শনি রয়েছে ভাগ্যের ঘরে, রাহু রয়েছে অষ্টমে, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে। আপনারা কিছুদিন আগেই শনিদেবের ঢাইয়া প্রভাব থেকে বেরিয়েছেন, তারপরে আবারও শনিদেবের কিন্তু বক্রী প্রভাবে আপনার অষ্টম ঘরের রেজাল্ট আপনাকে দেবে, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনাদের জন্য প্রভাবিত করছে। প্রথমত হচ্ছে আপনি বেশ ভালো সুনাম পাবেন, এটা একটা প্রবল যোগ তৈরি করছে। কারণ সূর্যদেব আপনার রাশিতেই রয়েছে, সঙ্গে আবার বুধ রয়েছে, বুধাদিত্য রাজযোগ তৈরি করছে। অর্থাৎ সেটা আপনার পারিবারিক ক্ষেত্রে বলুন, ব্যবসায়িক ক্ষেত্রে বলুন, সামাজিক ক্ষেত্রে বলুন, সোসাইটির জায়গায় বলুন, আপনাদের ভালো সুনাম হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনি অবশ্যই সেখানে ভালো সুনাম প্রাপ্তি করার সুযোগ পাবেন। আগামী 15টা দিন আপনার জন্য বিশেষ করে অত্যন্ত ভালো থাকবে। আর আপনার বুদ্ধিমত্তা, আপনার কথাবার্তাতে একটা বিশেষভাবে আলাদা প্রভাব থাকবে, যেটা কিন্তু অন্যান্য জনকে খুব অল্পতেই প্রভাবিত করতে পারবেন আপনি। আর আপনার বুদ্ধিমত্তার জন্য বেশ প্রশংসিত হবেন। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়ার জন্য সময়টা অত্যন্ত ভালো রয়েছে। আপনি ব্যবসায়িক জায়গায় যদি কোনো বড় ইনভেস্টমেন্ট বলুন, ব্যবসা নতুন করে শুরু করা বলুন, ব্যবসাতে কোনো পরিবর্তন বলুন, ব্যবসার স্থান পরিবর্তন বা কিছু, ব্যবসায়িক ক্ষেত্রে যত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার রয়েছে আপনারা অবশ্যই নিঃসন্দেহে নিতে পারেন। কারণ বুধ সূর্যের পজিটিভ প্রভাব কিন্তু আপনাদের উপরে বেশ ভালোভাবে রয়েছে, যার কারণেই কিন্তু আপনি শুভ প্রভাব পাবেনই পাবেন। সেই সঙ্গে দাম্পত্য বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো কারণে মিসকমিউনিকেশন ছিল, ভুল বুঝাবুঝি ছিল, বা কোনো কারণে অশান্তিকর পরিবেশ বজায় ছিল, সেখানে কিন্তু একটা পরিবর্তন নিশ্চিত রূপে বলা যায় খুব ভালো প্রভাব থাকবে, যা আপনার দাম্পত্য বিবাহিত সম্পর্কটাকে বেশ ভালোর দিকে নিয়ে যাচ্ছে। সেখানে নিশ্চিতভাবে আপনি ভালো ফল পাবেনই পাবেন। পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে সুযোগ ভালো থাকবে, আপনি ভালো পার্টনার পেতে পারেন, বা আপনারা পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চাইলে অবশ্যই তা শুরু করতেও পারেন। সেখানে কিন্তু আপনাদের জন্য সময়কাল নিশ্চিতরূপে অত্যন্ত ভালোই রয়েছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ বলা যায়, আপনারা যদি কোনো কারণে আপনার হেলথ ইস্যু নিয়ে সমস্যায় ছিলেন, সেখানে আপনার হেলথের সমস্যাটা কিন্তু অনেকখানি কমবে। তবে বৃহস্পতি দ্বাদশে রয়েছে, রাহু অষ্টমে রয়েছে, শনির প্রভাব থাকবে, কেতু মঙ্গল একসাথে রয়েছে। হ্যাঁ, এখনও বলবো স্বাস্থ্যে সামান্য একটু ধ্যান রাখুন। মাঝে মধ্যে ওই
ফ্যাটি রিলেটেড সমস্যা বা গ্যাস্ট্রিক রিলেটেড সমস্যা, পেট রিলেটেড কিছু সমস্যার ভোগান্তি হতে পারে মাঝে মধ্যে। তেমন বেশি কোনো সমস্যা নেই, তবে একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। মহিলাদেরকে বলবো আপনারা একটু নিজেদের স্বাস্থ্যের প্রতি একটু ধ্যান রাখবেন, সামান্য কিছু সমস্যা বাড়াবাড়ি হতে পারে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ বলা যায়, যারা আর্থিক ক্ষেত্রে নিয়ে খুব সমস্যায় ছিলেন, আর্থিক ক্ষেত্রে যেন সঞ্চয় হচ্ছে না, একের পর এক ব্যয় লেগে রয়েছে, তো তাদের বলবো আপনাদের আর্থিক ক্ষেত্রে পরিবর্তন থাকবে। তবে এই আগামী প্রথম 5 থেকে 7 দিন আপনাকে একটু আপনার খরচটা বুঝেই করতে হবে। যতটা সম্ভব হয় লিমিটেশনের মধ্যে খরচ করুন, বাঁধা ধরা বিষয়ে থাকার চেষ্টা করুন, প্রয়োজনে এক্সট্রা জিনিস একেবারে বাদ দিয়ে দিন, তাহলেই দেখবেন আপনি আর্থিক ক্ষেত্রে ভালো ম্যানেজ করে নিতে পারবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ, যারা অনেক দিন ধরে কোনো লটারি বা কোনো ফাটকা জায়গায় চেষ্টা করে আসছেন, তাদের ক্ষেত্রে কোনো হঠাৎ কিছু প্রাপ্তি ঘটতে পারে। পৈতৃক সম্পত্তি বা পূর্বপুরুষে রেখে যাওয়া কোনো বিষয় সম্পত্তি, টাকা পয়সা, এগুলো কিন্তু প্রাপ্তিতে যোগ সম্ভাবনা ভালো তৈরি করছে। আপনারা অবশ্যই যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়েছেন, আপনারা অ্যাক্টিভ থাকবেন, চোখ কান খোলা রাখবেন, কারণ রাহু অষ্টমে অত্যন্ত ভালো প্রভাবই দিয়ে থাকে। হঠাৎ রকম কিছু প্রাপ্তিতে হঠাৎ কোনো বড় লাভের সুযোগ তৈরি করে দিতে পারে। তবে শুধু একটা কথা বলবো, আপনার জন্মছকে ঠিক কোন গ্রহ কোন পজিশনে রয়েছে সেটা জানা জরুরি। সেখানে প্লেসমেন্ট যদি আপাততভাবে একটুখানি সাপোর্টিভ থাকে, শনির প্লেসমেন্ট ভালো থাকে, শুক্রের প্লেসমেন্ট ভালো থাকে, রাহুর অপেক্ষাকৃত প্লেসমেন্ট যদি ভালো থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনি এখানে প্রাপ্তি করার সুযোগটা পাচ্ছেন বা আপনার জন্য বেশ ভালো সময় থাকতে চলেছে। আপনারা অবশ্যই অ্যাক্টিভ থাকুন, চোখ কান অবশ্যই খোলা রাখবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ, তবে হ্যাঁ, শ্বশুরবাড়ির সাথে আপনার সম্পর্কের ক্ষেত্রে সামান্য আপ ডাউন লেগে থাকতে পারে। কথাবার্তাতে আপনি বিশেষ গুরুত্ব রাখবেন, হুটহাট করে কখন কাকে কি বলতে কি বলে ফেলছেন, এইটা আপনাকে বিশেষ সতর্ক থাকতে হবে। বিনা কারণে ছোট ছোট বিষয়ে আপনি বাক বিতণ্ডে জড়িয়ে পড়তে পারেন, এটা আপনাকে ধ্যান রাখতে হবে। কোর্ট কাছারি, মামলা মোকদ্দমা এরকম পরিস্থিতি থেকে নিজেকে যতটা সম্ভব হয় দূরে রাখুন, সেটাই আপনার জন্য মঙ্গল হবে, সেটাই আপনার জন্য পজিটিভ পরিবর্তন আনবে। যারা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন, আগামী 15টা দিন আপনার জন্য সেই সুযোগটা দেবে। সেই সঙ্গে আগামী আরও বেশি সময় থাকছে, কারণ শুক্রদেব যখন ট্রানজিট করে যাবেই, তো সেটা কিন্তু আপনার জন্য খুব ভালো একটা পরিবেশ তৈরি করতে পারে। তবে হ্যাঁ, কিছু এক্সট্রা খরচ বেড়ে যেতে পারে, অবাঞ্ছিত কিছু খরচের মুখোমুখি হতে পারেন, সেগুলো একটু আপনারা ধ্যান রাখবেন। লোনের ক্ষেত্রে আপনি আরেকটু লোনের সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। তবে হ্যাঁ, যারা অনেক দিন ধরে লোন করার জন্য চেষ্টা করছেন, লোন প্রাপ্তির জন্য চেষ্টা করছেন, তাদের জন্য বলবো সময়টা নিশ্চিত রূপে ভালো রয়েছে, আপনি লোন প্রাপ্তি করাতে এগিয়ে যেতে পারেন, দিনকাল খুব ভালো থাকবে, আপনি অবশ্যই সেখানে সুফল পাবেনই পাবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণভাবে আপনাদের জন্য থাকতে চলেছে, আপনাদের কোনো লাক্সারিয়াস কিছু জীবনযাপনে ইচ্ছাপূর্তি হতে পারে, অর্থাৎ আপনি কোনো দামি গাড়ি, বাড়ি বা হোটেল, রেস্টুরেন্ট এগুলোতে যাওয়ার সুযোগ পাবেন, বা আপনার যদি অনেক দিনের কোনো ইচ্ছা ছিল কোনো কিছু কেনাকাটা করার, সেগুলো কিন্তু আপনার কেনাকাটা হতে পারে। কারোর ইচ্ছাপূর্তিতে প্রবল যোগ সম্ভাবনা থাকবে। ইতিমধ্যে কেউ প্রপার্টিতে ডিল করতে পারে, কেউ গাড়ি কিনতে পারেন, বা কেউ কোনো ইলেকট্রনিক গ্যাজেট কিনছেন, এরকম কিছু দেখা যেতে পারে, বা আপনারা এই ধরনের কাজে এগিয়ে যেতেও পারবেন, সেখানে আপনাদের জন্য সুফল রয়েছে। সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করেন, অনলাইন রিলেটেড কোনো কাজ করেন, সমাজসেবামূলক কাজ করে থাকেন, তাদের জন্য সময় নিশ্চিতরূপে ভালো রয়েছে, আপনারা এগাতে পারেন। তবে হ্যাঁ বলবো, ভাগ্যের উপরে নির্ভর হয়ে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না, বা ভাগ্য যেখানে একবারে ফাইনাল ডিসিশন, সেই রকম কোনো ক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্ক থেকেই চলতে হবে, তাহলেই কিন্তু বেটার হবে। আর আপনি অবশ্যই পড়াশোনায় মনোযোগী হন, সময়কাল ভালো থাকবে। রিলেশনের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট থাকছে, নিশ্চিত হতে পারেন। সম্পর্কের জায়গাতে অবশ্যই পজিটিভিটি থাকবে, মধুর ভাব বজায় থাকবে, আপনাদের জন্য সেক্ষেত্রে দিনকাল বেশ ভালো। আপনি অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ওম নমঃ শিবায়। তবে সতর্কতার বিষয় রয়েছে, যেগুলো হচ্ছে কি, যেগুলো বললাম, সতর্ক থাকবেন অবশ্যই। খরচপাতের ক্ষেত্রে হুটহাট করে বড় সিদ্ধান্ত নেবেন না, পরিবর্তন করবেন না। বড় অঙ্কের টাকা পয়সা ধার বাকি লেনদেনের ক্ষেত্রে বুঝে চলবেন। ভাগ্যের উপর খুব বেশি নির্ভর হবেন না। উপাচার হিসেবে কয়েকটা কাজ অবশ্যই করুন, সেটা হচ্ছে প্রতিনিয়ত ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। দ্বিতীয়ত হচ্ছে হনুমানজির পুজো করুন, আর দান ধ্যানে গুরুত্ব রাখুন। কারো কুকুর, বিড়াল, পিঁপড়া, কাক এদেরকে খাওয়াতে পারেন।
সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই শুভ ফল পাবেন, ভাগ্যের ক্ষেত্রে উন্নতি পাবেন, হঠাৎ প্রাপ্তিতে সহায়তা হতে পারে, এরকম সুখবর আপনি অবশ্যই পেতে পারেন। এগুলো অবশ্যই মেনে চলুন, ভালো ফল পাওয়ার সম্ভাবনা বেশ ভালো থাকবে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ওম নমঃ শিবায় অথবা জয় রাধে রাধে।